হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের কাছে চলে এসেছি একটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে। আজকে তোমাদের সামনে কিছু আমাদের সমস্যা নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে যে দেখো, প্রত্যেকেরই স্কিনে নানা রকম সমস্যা দেখা যায়। বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে রিঙ্কেলস আসা স্টার্ট করে। সেই রিঙ্কেলসটা ফার্স্ট টাইম আসতে শুরু করে আমাদের চোখের সাইড থেকে। সেই চোখের সাইডে রিঙ্কেলসটা যাতে আস্তে আস্তে দেরি করে হয়, রিঙ্কেল তো একদিন আসবেই বয়স বাড়ার সাথে সাথে, কিন্তু আমরা যদি এখন থেকে ট্রিটমেন্টটা শুরু করি তাহলে পরে কিন্তু এটা অনেকটা ডিলে করা যায়। সেই সিচুয়েশনটাকে আনার জন্য কি কি আমাদের করতে হবে, কি কি করণীয়, কি করলে আমরা অনেকটা বেটার থাকবো, সেটা আজকে তোমাদের সামনে আমি শেয়ার করব। তাহলে আর দেরি না করে চলো আমরা চলে যাই কীরকমভাবে আমি রিঙ্কেল ফ্রি করার জন্য ঘরোয়া প্রসেসে, একদম ঘরোয়া প্রসেসে তোমাদের কাছে আমি কিছু শেয়ার করছি। সেটা কি কি নেব আমি আগে দেখিয়ে দিচ্ছি। আমি অনলি 2 আইটেম ইউজ করব, যেগুলো বাড়িতেই আমাদের সবসময়ের জন্য থাকে। যেমন পিওর কোকোনাট অয়েল। পিওর কোকোনাট অয়েল তোমরা একটু দেখে নেবে গুগল সার্চ করে, যেটা পিওর হবে সেই কোকোনাট যে কোনো অয়েল তোমরা নিতেই পারো। আমি এখানে অরিফ্লেমের এই কোকোনাট অয়েলটা ইউজ করি, তাই আমি এই কোকোনাট অয়েলটা নিচ্ছি। এটা একদম ন্যাচারাল কোকোনাট অয়েল। এই কোকোনাট অয়েল নিয়ে নেব। আর নেব ই ভিটামিন ক্যাপসুল, গ্রিন কালারের ই ভিটামিন ক্যাপসুলটা ইউজ করব আমি। এই ক্যাপসুলটাই তোমরাও ইউজ করবে, এটা ওষুধের দোকানে পাওয়া যায়। চাইলে তোমরা অনলাইনেও এটা নিয়ে নিতে পারো। খুবই উপকারী এই ভিটামিন ক্যাপসুল। নেক্সট ভিডিওতে আমি আরও কী কী উপকার দেয় সেগুলো তোমাদের সামনে শেয়ার করব। আমি অল্প পরিমাণের নিয়ে নিলাম কোকোনাট অয়েল। আর এই ই ভিটামিন ক্যাপসুলটা আমি এর ভেতরে দেবো, তবে পুরোটা দেব না। আমি 1 ড্রপ ই ভিটামিন ক্যাপসুল দিয়ে দিলাম। এই অয়েলটাকে এবার খুব ভালো করে মিক্সড করে নিলাম। কোকোনাট অয়েল আর ই ভিটামিন ক্যাপসুল আমার মিক্সড করে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তার জন্য নিয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম জল। সেই জলেতে একটা টাওয়েলকে ভালো করে ভিজিয়ে একটু নিংড়ে নিয়ে এবার আমি চোখের সাইডগুলোকে খুব ভালো করে চেপে চেপে একটু মুছে নেব। যে কোনো মাসাজ করার আগে মনে রাখতে হবে স্কিনটা যেন খুব ভালোভাবে ক্লিন করা হয়। ওই জন্য ফার্স্টে আমি ক্লিনজার দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপরে গরম জলে টাওয়াল ভিজিয়ে এবার চোখটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। চোখটা আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে যাব নেক্সট স্টেপে। পিওর কোকোনাট অয়েল আর ক্যাপসুল মিক্সড করে রেখেছি, সেখান থেকে আমি কিছুটা পরিমাণের অয়েল হাতে নিয়ে নিলাম। এবারে দুটো হাতে এইভাবে ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে আমি চোখের সাইডে ড্যাব ড্যাব করে অয়েলটা লাগিয়ে নেব ফার্স্টে। এবারে আমি আই মাসাজটা শুরু করব। এবার তোমরা মন দিয়ে দেখো কি করে আই মাসাজটা করতে হবে। প্রথমে আমি বলে দিচ্ছি, রিং ফিঙ্গার, কড়ি আঙুলের পরের যে ফিঙ্গারটা, রিং ফিঙ্গার দিয়ে কিন্তু আই মাসাজ করতে হয়। চোখের রিঙ্কেলসটা যখন স্টার্ট হয় তখন এই চোখের এই সাইডে, এই কর্নারে, এই সাইড থেকে কিন্তু রিঙ্কেলসটা স্টার্ট হয়। ওই জন্য এই চোখের কর্নার থেকে মাসাজটা যখন করব এই ভেতর দিকে এইভাবে কিন্তু মাসাজটা করতে হবে। উল্টো রকমভাবে করলে পরে কিন্তু রিঙ্কেলটা বেড়ে যাবে। এইভাবে আস্তে আস্তে হালকা প্রেস করে করে, বেশি কিন্তু চোখের উপর প্রেশার দেওয়া যাবে না, আস্তে আস্তে এইভাবে মাসাজ স্ট্রোকটা দিতে হবে। তারপরে এই কপালের দিকে উঠে গিয়ে কপালের মাসাজটা দিতে হবে। সাইড ওয়াইজ একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে হালকা হাতে রিং ফিঙ্গার দিয়ে মাসাজটা করে নিচ্ছি। অনেকের কর্নারে একটু ফোলা ফোলা ভাব থাকে, সেইগুলোও কিন্তু হালকা হাতে এইভাবে প্রেস পয়েন্টে প্রেস করে আস্তে করে এরকমভাবে মাসাজটা দিতে হবে। তোমরা দেখতে থাকো, আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তারপরে গালের এখানটাতে চোখের ভেতরটা ফোলা ফোলা থাকে, তখন এটাকে ট্যাপ 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 করে হালকা হাতে এইভাবে প্রেস করে করে মাসাজটা দিতে হবে। এরপরে আইব্রো সেটিংয়ের সাইডে গিয়ে একটু মাসাজ দিতে হবে, কারণ নার্ভের যেহেতু ব্যাপার আছে, নার্ভগুলোকেও সচল রাখতে হবে, তাহলে চোখটা ভালো থাকবে। আর আইবলের ওপরে রিং ফিঙ্গার দিয়ে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ আমি মাসাজ করছি। এইভাবে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মাসাজটা দিতে হবে।
আর মনে রাখতে হবে চোখের সাইড থেকে নাকের ভেতর দিকে কিন্তু মাসাজটা দিতে হবে। এইভাবে এই অয়েল মাসাজটা করলে চোখের পাশে যে রিঙ্কেলটা সেই এইভাবে এই দিকে যেহেতু রিঙ্কেলসটা আসে ঠিক উল্টো রোকে মাসাজটা করে দেখালাম। এরকম প্রতি সপ্তাহে 2 দিন করতে পারো তোমরা। আর যদি সম্ভব হয় শীতকালে, শীতের সিজনে যখন আসে তখন স্কিনটা একটু বেশি ড্রাই হয়ে যায়, তো সেই ক্ষেত্রে বলতে পারি যে সপ্তাহে রোজই যদি সম্ভব হয় তাহলে করলে পরে চোখের এই রিঙ্কেলটা আস্তে আস্তে কম হবে। আর একটা কথা বলি এখানে, যে আমাদের স্কিন সকলের একরকম নয়, মানে কারো স্কিন অয়েলি, কারো ড্রাই, কারো নর্মাল, এরকম স্কিন অনেক রকমের দেখা যায়। তো প্রথমত বলা যেতে পারে যে ড্রাই স্কিন যাদের হয় তাদের ক্ষেত্রে রিঙ্কেলটা তাড়াতাড়ি আসে। তো তাদের জন্য বলবো যে 30+ এজের পর থেকে এই মাসাজটা যদি করা হয় তাহলে পরে কিন্তু তারা খুব ভালো রেজাল্ট পাবে। মানে সব ফার্স্টে চোখের এই সাইড থেকে যখন রিঙ্কেলসটা আসে ওই জন্য অয়েল মাসাজ, আই মাসাজটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর তোমরা যদি অনেক সময় এই শুধু বয়সের জন্য যে চোখের রিঙ্কেলস আসে তা নয়, অনেক সময় কি হয় কাজের স্ট্রেংথের জন্য, কম্পিউটারে ল্যাপটপে বসে কাজ করার জন্য কিন্তু লাইটের যে ফোকাসটা পড়ে তার জন্য কিন্তু অনেক সময়তে চোখের প্রেশারের জন্য রিঙ্কেলসটা আস্তে আস্তে সাইডে, অনেক সময় হয় না যে দেখতে দেখতে খুব কষ্ট করে দেখছি তখন চোখের রিঙ্কেলসটা চলে আসছে, সেই জন্য কিন্তু এই সব ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো উপকার দেবে এই অয়েল মাসাজটা। আর তার সঙ্গে যদি তোমরা ভিটামিন ক্যাপসুলটা তোমরা যদি পারো তো অ্যাড করতে পারো। আর যদি ভিটামিন ক্যাপসুল তোমাদের কাছে না থাকে তো নর্মালি তোমরা কোকোনাট অয়েল দিয়ে মাসাজ করে নাও। স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি। ফার্স্টে স্কিনটাকে ক্লিন করে নিতে হবে। উষ্ণ জলে টাওয়েলটাকে ডুবিয়ে নিয়ে খুব ভালো করে প্রেস করে একটু মুছে নেবে, হালকা হাতে প্রেস হয়ে গেল। তারপরে কোকোনাট অয়েল হাতের এখানে নিয়ে নেবে। আমি তোমাদের মিক্সচারটা দেখালাম বলে আমি একটা বাটিতে নিয়েছি। নর্মালি তোমরা হাতের মধ্যে কোকোনাট অয়েলটা নিয়ে নেবে। যদি শুধু অনলি কোকোনাট অয়েল ইউজ করো তারপরে হাতে 2 আঙুলে ভালো করে কোকোনাট অয়েলটাকে মিক্স করে নিয়ে তখন চোখের ফার্স্টে লাগিয়ে নিয়ে তারপর যে মাসাজ স্ট্রোকটা দেখালাম সেই মাসাজটা করে নেবে। আর যদি ক্যাপসুল ইউজ করো সেক্ষেত্রে 1 ড্রপ ভিটামিন ক্যাপসুল ওই হাতের মধ্যেই অয়েলটা নিয়ে নেবে, নাহলে আগে ক্যাপসুলের একটা 1 ড্রপ ক্যাপসুল নিয়ে নিলে ভিটামিন ক্যাপসুল, তারপরে অয়েলটা নিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আস্তে আস্তে মাসাজটা যেরকম স্ট্রোকটা দেখালাম সেভাবে করতে থাকবে। তাহলে দেখবে স্কিনটা অনেক গ্লো হবে, রিঙ্কেলটাও ঢিলে হবে, আর তোমার চোখের উপরে যে স্ট্রেংথ পড়ে সেটাও কিন্তু রিল্যাক্স দেবে। তোমরা যদি সপ্তাহে 2 দিন বা 3 দিন এরকম করে এই অয়েল মাসাজটা করো তাহলে পরে দেখবে খুব তাড়াতাড়ি 1 মাসের মধ্যে কিন্তু খুব ভালো রেজাল্ট তোমরা পাবে। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদেরকে অনেক অনেক আমার ভিডিওটা শেয়ার করবে। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে লিখে জানিও। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো। নমস্কার।